ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, ফগিং মেশিনের ধোঁয়ায় এডিস মশা মরে না, তবে পানি জমার সব ধরনের পাত্র অপসারণ করা গেলে বংশ বিস্তার হ্রাস পাবে। ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ বলেন, গত বছরের 4 শতাধিক মানুষের প্রাণহানির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির এখনই উপযুক্ত সময়। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর এডিস মশার কামড়ে প্রাণ হারিয়েছে 413 জন। আক্রান্ত হয়েছিলেন 1,02,861 জন। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। আমার ঘরের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, এটা তো প্রশাসন এসে আমার ঘর পরিষ্কার করবে না। ঘরের ভিতরে আশেপাশে ফ্রিজের নিচে এসির নিচে ঘরের চতুর্পাশে যাতে পরিষ্কার না হয়, এ ব্যাপারে তো আমারও দায়িত্ব আছে। তো ডেঙ্গু আসলো আর তোড়জোড় শুরু করলাম আর সারা বছর খবর নাই, এরকম করলে তো আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো। যখন ডেঙ্গু শুরু হয় প্রচুর রোগী হাসপাতাল ভর্তি, মারা যাচ্ছে, ক্যাজুয়ালিটি হচ্ছে, তখন কিন্তু তোড়জোড় শুরু হয়। কিন্তু আমাদের প্রিপারেশন সারা বছর ব্যাপী নিতে হবে। জনগণ তার দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব। এই সমন্বিত পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি তাহলে মশা নিয়ন্ত্রণ করতে পারবো। নির্মূল হয়তো সম্ভব না। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডাবের খোসা, ফুলের টবের চেয়ে পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রের সংখ্যা বেড়েছে। ওয়ান টাইম গ্লাস থালার পাশাপাশি বিস্কুটের প্যাকেটেও প্লাস্টিকের পাত্র দেখা যাচ্ছে। এসব পাত্রে পানি জমে শহর গ্রাম সর্বত্র বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে মশার ঘনত্ব বিগত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি ছিল। ধীরে ধীরে এডিস মশা বাড়তে থাকবে এবং আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে অকার্যকর ফগিং মেশিন নগরবাসীদের জন্য কেবল মানসিক সান্ত্বনা, তবে ডেঙ্গু মশা নিধনে তরল ঔষধ কার্যকর। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।